আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলন পিজন লফটে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীত চলে আসছে, এখন বাজে কিন্তু প্রায় 9:30, কিন্তু কবুতরগুলো এখনো বাইরে হচ্ছে না, কারণ বাইরে একটু একটু বাতাস, ঠান্ডাও লাগতেছে। এই হচ্ছে অবস্থা। এই কবুতরটা অসুস্থ হয়ে আছে অনেক দিন যাবত, কারণ কিমড়ির কারণে আপনার একবারে শুকায় গেছে। এখন একে ট্রিটমেন্টও করতে পারতেছে না। বেশি আকারে ট্রিটমেন্ট করলে দেখা যাচ্ছে ওর খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে। এই জন্য যেভাবে আছে ওইভাবে স্বাভাবিক রাখতেছি, একটু ন্যাচারাল সিস্টেমে ওকে কোনো কিছু করা যায় কিনা সেটা দেখতেছি। এটা একটা ভালো কবুতর, গিরিয়স কালদম। আবার হঠাৎ করে অনেকগুলো কবুতর মারা গেছিল, কোনো লফটে কোনো সমস্যা হয়নি আসলে। বিষয়টা হচ্ছে ইঁদুরের কারণে অনেকগুলো কবুতর মারা গেছিল, প্রতিদিন 3টা-4টা করে। ওই যে দেখেন একটা কবুতরের ঠান্ডা লাগছে, ওই যে ঘুকসুমারি আছে, ঠান্ডা কিন্তু পড়ে গেছে। কবুতরের এইরকমটা দেখলে সাথে সাথে ওষুধ খাওয়াবেন না, বুঝবেন কবুতরটার কি অবস্থা। রোদ্রে যাওয়ার পরে সব ঠিক হচ্ছে কিনা। যদি সবসময় এরকম করে থাকে তাহলে মনে করবেন যে ঠান্ডা লেগে গেছে। তারপরে প্রয়োজনীয় ট্রিটমেন্ট নেবেন। শীতকাল আসলে আসলে ভয় লাগে, আর এখন আসলে চারিদিকেই রোগ ব্যাধিটা বেশি ছড়াবে। সারা বছর কবুতর দেখেন আর না দেখেন, শীতকালে আসলে দেখতেই হবে। এখানে অনেকগুলো ডিম বাচ্চা ছিল, লবগুলো পরিষ্কার করছি, প্রায় প্রতিটা তাবায় আপনার ডিম ছিল, বাচ্চা ছিল। অনেকগুলো বাচ্চাও মেরে ফেলছে আপনার। ওই যে আমাদের দিকে আমরা বলি গাইছো ইঁদুর, যেগুলো বড় বড় থাকে, গাছে থাকে। একটা ইঁদুর মিনিমাম 3-4 কেজি করে হবে, এইরকমই ইঁদুর। আমাদের এই পাশে গাছ আছে, গাছ বেয়ে হয়তো উঠছে, এছাড়া উপরে ওঠার তো কোনো পথ নেই। শুধু কবুতরগুলা, অনেকগুলো কবুতর মেরে দিছে। আপনার বুনু কবুতর ছিল কয়েকটা, আর বেশি অংশ বুনু কবুতরের অনেকগুলো বাচ্চা ছিল। তা প্রায় অলমোস্ট 15-16টার মতো কবুতর সম্ভবত মারা গেছে, বাচ্চা সহ। বড় কবুতর মারা গেছে প্রায় 7-8টার মতন। কবুতর কিছু কম কম লাগতেছে এই কারণে। যাই হোক, আমাদের চ্যানেলে আমরা আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ, কারণ এই শীতকাল আসলেই আমি টুকটাক ভিডিও দিতে পারি, সময় সুযোগটা পাওয়া যায়। কিন্তু অন্য সময়গুলো, গরমের সময় আসলে আমি আর আসলে সুযোগই পাই না, সময় পাই না। আপনাদেরকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।